রায়হান ঢাকা থেকে গ্রামে ফিরেছে প্রায় 10 বছর পর। বাবার মৃত্যুর খবর পেয়েই আসতে হয়েছে। গ্রামটির নাম মধুপুর, টাঙ্গাইল জেলার এক প্রান্ত। ছোটবেলায় এসেছিল কয়েকবার, কিন্তু তারপর আর আসা হয় না। বাবার ইচ্ছে ছিল মৃত্যুর পর তার দেহ মধুপুরে মায়ের কবরের পাশে শায়িত হব। রায়হান সেই ইচ্ছা পূরণ করতে এসেছে। স্টেশন থেকে রিকশায় উঠেই সে বুঝে গেল গ্রামটা আগের মতো নেই। লোকজনের চোখে এক ধরনের ভয়, চুপচাপ নয়, মনে হলো কেউ যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। রিক্সাওয়ালা হঠাৎ প্রশ্ন করলো, আপনি কি কুদ্দুস মাস্টারের ছেলে? হ্যাঁ। রায়হান অবাক হয়ে জবাব দিলে, না সাই, আপনারে সাবধান করে দিচ্ছি, রক্তজবার গাছটার ধারে কাছে যাবেন না, রাত হলেই দরজা বন্ধ করে রাখবে। রায়হান চমকে গেল, রক্তজবা আবার তো? রিক্সাওয়ালা মুখ ফিরে চুপ করে গেল। রায়হান যখন বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা। পুরনো বাড়িটা অনেকটা ধ্বংসপ্রাপ্তের। বাড়ির পাশেই একটা লালচে বাফলই গাছ, যেটা দেখতে অদ্ভুত রকমের বড় আর বেঁকে আছে। গাছটার চারপাশে যেন ঠান্ডা একটা বাতাস বইছে। রায়হান ঢোকার সময় খেয়াল করলো বৃদ্ধ কাজের লোক করিম কাকাও তাকে দেখে আতঙ্কিত। স্যার, আপনাকে আসতে মানা করছিলাম। মাস্টার সাহেব মরার আগে গাছটার নিচে কেমন জানি করছিলেন, তারপর হঠাৎ স্ট্রোক। রায়হান বিষয়ে পাত্তা না দিয়ে ঘরে ঢুকে পড়লে, কিন্তু রাতে ঘুমটা স্বাভাবিক ছিলেন। বারবার সে দেখলো এক মহিলা লাল শাড়ি পরে রক্তজবার গাছের নিচে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত শূন্যতা। পরদিন রায়হান গেল স্থানীয় পুরনো লাইব্রেরিতে। সেখানে একজন কবির পণ্ডিত ছিলেন, মঈনুদ্দিন সাহেব। তিনি কুদ্দুস মাস্টারের বন্ধু ছিল। রক্তজবার গাছটা ওখানে 1971 সাল থেকেই আছে। বললেন মঈনুদ্দিন, ওই গাছের নিচে এক মেয়েকে জীবন্ত কেটে দিয়েছিল রাধাকাবা। নাম ছিল আয়েশা। সে ছিল হিন্দু, প্রেম করতে এক মুসলিম ছেলের স্বপ্ন। যুদ্ধের সময় কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছিলেন, তখন আয়েশার চোখের সামনে তার প্রেমিককে গুলি করে মেরে ফেলে ওরা। আর ওকে কিনে চুপ করে বলা। তারপর থেকে প্রতি বছর 16 ডিসেম্বর রাতে কেউ না কেউ নিখোঁজ হওয়া, এবং সবসময় রক্তজবার গাছের নিচে লাল ফুল ফুটে। যদিও শীতকালে এই ফুল ফোটার কথা নয়। রায়হানের গায়ে কাটা দিল। তার বাবা মাও মারা গেছে ডিসেম্বর মাসে। রায়হান রাতে আবার খেয়াল করলে জবা গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে। এবার সাহস করে কাছে গেলে, ধীরে ধীরে এইভাবে থাকলো। গাছের নিচে পৌঁছাতে কানে কানে কেউ বলল, তুমি কুদ্দুসের ছেলে, আমার বিচার তুমি করবে। আতঙ্কে পিছিয়ে গেল ভাই। সে দেখলো মাটির নিচ থেকে যেন একটা হাত উঠে আসছে। পরের দিন সকালে করিম কাকা জানালে, স্যার, গত রাতে উসমান পাগলা নিখোঁজ। শেষবার দেখা গেছে সে গাছটার দিকে যাচ্ছিলে। রায়হান বুঝে গেল এবার আর চুপ করে থাকা যাবে না। রায়হান শহর থেকে একজন তান্ত্রিক ডেকে আনলে, বৃদ্ধ মানুষ, নাম কালীচরণ। তিনি এসেছে বললেন, এই গাছটা ওর কবর, আর ওই আত্মা এখানেই আটকে আছে প্রতিশোধের আগুনে। তাকে নৃত্য করতে হবে, তার সত্য প্রকাশ করে। রায়হান ঠিক করলো সে আয়শা নামে একটা স্মৃতিফলক বসাবে, যেখানে তার মৃত্যু ও ভালোবাসার কপালে কাটাবে। সে রাতে স্মৃতিফলক স্থাপন করা, একসাথে মোম জ্বালাল করা। গাছের নিচে হঠাৎ কুয়াশা ঘন হয়ে এলো। লাল শাড়ির মেয়েটি আবার দেখা দিল। এবার আর চোখে শূন্যতা ছিল না, বরং ছিল শান্তি। ধন্যবাদ কানে এলো ফিস করে। এরপর থেকে রক্তজবা আর অস্বাভাবিকভাবে ফুটিং। কেউ আর খোঁজ নেয়নি, কেউ আর নিখোঁজ হয়নি। রায়হান জান সে কিছু একটা শেষ করেছে, একটা অন্যায় ইতিহাসকে সঠিকভাবে সামনে এনেছে। সে কোনো মাঝে মাঝে গাছটার দিকে নিচে বসে আয়েশার কবিতাগুলো করে। হ্যাঁ, আয়েশা কবিতা লিখবে, আর তার একটা কবিতার পঙ্গুক্তি লেখা আছে স্মৃতিফলকে, ভালোবাসা যখন রক্তে মিশে যায়, তখন মৃত্যু এসে দাঁড়ায় মাথায় মালা নিয়ে।